সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ তোমাদের পরিসংখ্যানের পর্ব 3 নিয়ে হাজির হয়েছে, যেখানে আমি প্রচুরক নির্ণয় করব। এর আগের পর্ব 1-এ গেছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় এবং দ্বিতীয় পর্বে গেছে মধ্য নির্ণয়, আর আজকে তৃতীয় পর্বে আমি তোমাদের প্রচুরক নির্ণয় করা শেখাবো। চলো আমরা কথা না বাড়িয়ে আরম্ভ করি। তবে তার আগে একটা কথা, তোমরা অবশ্যই, তোমাদের জন্য আমি দোয়া করি, কিন্তু তোমরা আমার এই চ্যানেলটাকে অবশ্যই তোমরা ফলো করবে, আমার এই ফেসবুক পেজটাকে, এবং পাশাপাশি বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করবে, বেশি বেশি লাইক করবে, কমেন্ট করবে, এবং সবাই যাতে উপকৃত হয় সেই ব্যাপারে তোমরা সর্বদাই চেষ্টা করবে। চলো শুরু করি, আর কথা না বাড়াই। আজকে আমরা কি শিখবো? প্রচুরক। চলো প্রচুরক আরম্ভ করি। প্রচুরক আরম্ভ করার সময় আমরা এই শখটাকে সুন্দর করে এখানে লিখলাম। মনে করো এই শখটাকে তোমরা আমি যেভাবে করতে, শখ করা ভালো। অনেকে আছে প্রচুরকের জন্য শখটা করতে চায় না, কিন্তু শখ করা কিন্তু ভালো, শখ করা ভালো। তো যাই হোক, আমি এখানে মনে করো শ্রেণী ব্যক্তিক লিখি, এই যে শ্রেণী ব্যক্তিক লিখি। আর তোমার এটা লিখবো আমি গণসংখ্যা। তো এরকম আমরা 6টা ঘর করি, 1 2 3 4, এখানে হচ্ছে 5, আর এটা হচ্ছে এই যে 6। তাহলে কি হলো? তাহলে এইটা আছে 45, 49, 50, 54, আর এটা আছে 55, আর এটা হচ্ছে কত হবে? 59। আর এখানে 60 থেকে 64, 65 থেকে আবার এখানে হবে 69, আবার 70 থেকে এটা হবে 75। তো এখানে গণসংখ্যা একই আছে, এখানে 4 হবে, এটা 8 হবে, এটা 10 হবে, তারপর এটা 20 হবে, আর এটা 12 হবে, আর এটা 6 হবে। তো চলো আমরা দেখো যে এখানে সবচেয়ে বেশি হচ্ছে হলো 20। তাহলে 20টাই আমার প্রচুরক শ্রেণী হবে। 20-এর সোজা গণসংখ্যা যেহেতু 20, তার সোজা যে শ্রেণী সেটা হলো প্রচুরক শ্রেণী। তো মনে করো যে এখানে আমরা ডাইরেক্ট নির্ণয় করতে পারি। তো আর কি তোমরা লিখতে পারো, অর্থাৎ প্রচুরক সমান সমান, এভাবে আমরা লিখতে পারি প্রচুরক সমান সমান, এখানে করি, এখানে দিই, তাহলে সুবিধা হবে এল প্লাস, আমরা কি জানি F1 বাই F1 প্লাস F2 ইন্টু হবে এইচ হচ্ছে। তাহলে এল কত হচ্ছে? এল হচ্ছে আমার এখানে কত হচ্ছে? এল হচ্ছে 60 হবে। তাহলে আমি এখানে একটু লিখে নিই, আমার এল হবে 60, মানে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। আর F1 কত হবে তোমরা দেখো, F1টা আমি ইজি ভাবে বের করতেছি, মানে এইটা থেকে এটা বিয়োগ করলে এবং অর্থাৎ 20 থেকে মানে 10, অর্থাৎ F1 কে বলা হয় যে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা, আর F2 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ হবে তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। আশা করি বুঝতে পেরেছ। তাহলে F2 কত হচ্ছে? F2 হচ্ছে কত? তাহলে 20 মাইনাস 12 কত হচ্ছে আমার 8, আর এখানে এইচটা কত হচ্ছে? এইচটা হচ্ছে আমার 5। তাহলে এল কত হচ্ছে? এল হচ্ছে আমার 60। F1 কত হচ্ছে? F1 এখানে আমরা 10 লিখতে পারি, তাই না? এখানে 10, আর এটা কত হচ্ছে? এটাও 10, আর এটা কত হবে? 8, এটা কত হবে? 5। সরি, এটা 10 হবে। তো
এটা আছে 60 আর এটা আছে 5.50 আর এটা আছে 18। তো তোমার এইটা সাধারণত ক্যালকুলেটর করলে দেখবা 2.777 অনেকগুলো হয়েছে। তো এটা 62.777 আমরা লিখতে পারি। তাহলে এখানে 62 পয়েন্ট, এটা লেখা যায় 78 প্রায়। কেন লেখা যায়? কারণ এখানে যেহেতু 5 বা 5-এর বেশি, সুতরাং এটার সাথে এক যোগ করলে 78 প্রায় কথাটা লেখা উচিত। তো আজ তোমার এই পর্যন্তই। তাহলে আমাদের এই পর্ব 3-এর সাথে সাথে আমাদের গড়ের একটি মাত্র অঙ্ক দিয়ে আমি গড় মধ্য প্রচুর নির্ণয় করলাম। তোমাদের যদি উপকার হয় তাহলে নিজেকে ধন্য মনে করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।